আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তো মুহতারাম হযরত, আজকে আমাদের রুকি এবং তাদবির কোর্সের প্রথম দিনের ক্লাস। আজকে আমরা এই কোর্সের মাধ্যমে জানবো রুকিয়া তাদবির কেন শিখবো, কিভাবে শিখবো, এই সমস্ত বিষয় জানবো। এর আগে আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, আমাদেরকে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোরআন দিয়েছেন। যে কোরআন আমাদের জন্য হেদায়েতের জরিয়া, যে কোরআন আমাদেরকে হেদায়েত দেয়, হেদায়েতের পথ দেখায়, এবং হেদায়েতের পাশাপাশি যে কোরআন আমাদের জন্য শিফা। এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে শরীয়ত সম্মত রুকিয়া তাদবীরের সঠিক পদ্ধতি শিক্ষা দিয়েছেন। তো সম্মানিত হযরতগণ, আজ থেকে আমরা ইনশাআল্লাহ শিখব রুকিয়া তাদবীর, রুকিয়া তাদবীরের পরিপূর্ণ A to Z ইনশাআল্লাহ সবকিছু শিখতে পারবো। রুকিয়া তাদবীরের মধ্যে যত কিছু আছে সবকিছুই আমরা ইনশাআল্লাহ শিখব। সর্বপ্রথম রুকিয়া তাদবীরের মধ্যে নিজের হেফাজত কিভাবে করবেন এই বিষয়গুলো শিখতে পারবেন। নিজের পরিবারের হেফাজত কিভাবে করবেন এটাও শিখতে পারবেন। তারপরে নিজের এবং নিজের পরিবারের হেফাজত, জিন জাতিদের ওদের প্রকারভেদ, ওদের জাত সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে জিনকে কিভাবে রোগীর শরীরে হাজির করবেন, রোগী থেকে ওটা কিভাবে তাড়াবেন, এবং হাজরাত সংক্রান্ত অনেকগুলো তদবির থাকবে ইনশাআল্লাহ। আমাদের প্রায় 20-এর উপরে রোগ নির্ণয় এবং হাজরাত থাকবে ইনশাআল্লাহ। আগে আমার যে সমস্ত ইয়ারা আছেন, ছাত্ররা আছেন, যারা এর আগে রুকিয়া তদবির এই কোর্সটা করেছেন, আপনারা হয়তো সামান্য কিছু হাজিরাত পেয়েছিলেন। তো আপনাদের জন্য এই কোর্স ফ্রি থাকবে। এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন, এই ব্যাচে অংশগ্রহণ করতে পারবেন। আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন এই ব্যাচে, কারণ এখানে অনেক নতুন নতুন আমল থাকবে যেগুলো অতীতে শেখানো হয় নাই। তো হাজরাত বিষয়ে আপনার 20 থেকে 20-এর উপরে আমল থাকবে ইনশাআল্লাহ। এইভাবে জিনকে কিভাবে হাজির করবেন, জিনকে কিভাবে হাজির করবেন, তারপর জিনকে কিভাবে বন্দী করবেন, এটার রুকিয়া এবং তদবির দুটোই সমন্বয় থাকবে ইনশাআল্লাহ। তদবির বলতে বিভিন্ন তদবিরের মাধ্যমে, নকশার মাধ্যমে বা অন্যান্য আমলের মাধ্যমে কিভাবে ওদেরকে হাজির করবেন, কিভাবে ওদেরকে ধ্বংস করবেন, এবং যেগুলো ধরা বারবার চিকিৎসা করার পর সুস্থ হচ্ছে না, ওদেরকে কিভাবে কি করতে হবে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ শিখতে পারবেন। এভাবে জাদু, বদনজর, বিয়ে বন্ধ, দ্রুত বিয়ে হওয়া, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত, এই সংক্রান্ত যত, মোট কথা হলো তদবির জগতে যত কিছু লাগে সবকিছু ইনশাআল্লাহ এই ব্যাচে থাকবে, শিখতে পারবেন ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে হযরত?
তো সম্মানিত হযরত, আপনারা রুকিয়া এবং তদবির শিখবেন। এখন এই রুকিয়া এবং তদবির কি, এই জিনিসটা কি, এ সম্পর্কে আপনাদের সর্বপ্রথম জানতে হবে। কারণ কোনো বিষয় সম্পর্কে কোনো বিষয় শিখতে হলে, করতে হলে সর্বপ্রথম বিষয় সম্পর্কে ধারণা নিতে হয়, তাহলে ওটা পরিপূর্ণ করা যায়। যেমন ডাক্তারি শিখলে ডাক্তারি জিনিসটা কি, শাস্ত্র সম্পর্কে জানতে হয়। আসসালামু আলাইকুম। তদবির সবাই মিউট থাকেন, মিউট করবেন না। রুকিয়া এবং তদবির এটাও এক ধরনের শাস্ত্র, এই সম্পর্কে আপনাদের জানতে হবে। রুকিয়া কি হযরত? রুকিয়ার আবিধানিক অর্থ হলো, এর শাব্দিক অর্থ হলো জারফুক, মন্ত্র, তাবিজ কবজ ইত্যাদি। তার মানে হলো যত ধরনের জারফুক আছে, সেটা নুরি হোক আর সিফলি হোক, সবগুলো কি রুকিয়ার মধ্যে পড়ে। কিন্তু পারিভাষিক অর্থে রুকিয়া বলতে বোঝায় কোরআন আয়াত, সহিহ হাদিসে বর্ণিত দোয়া, আল্লাহ তাআলার নাম ও অর্থবোধক বাক্য পাঠ করে আল্লাহর কাছে রোগ মুক্তি ও শয়তানের অনিষ্ট দূর হওয়ার জন্য সাহায্য প্রার্থনা করা। এটা হলো রুকিয়া। বলছেন মিউট থাকার জন্য। তাহলে হযরত রুকিয়ার আর শাব্দিক অর্থ হলো ঝাড়ফুঁক, মন্ত্র, তাবিজ কবজ ইত্যাদি। পারিভাষিক অর্থে রুকিয়া বলতে বোঝায়, রুকিয়া বোঝায় কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়াত দিয়ে চিকিৎসা করা। তদবির কি? আমাদের যেহেতু রুকিয়া এবং তদবির দুটার সমন্বয়ে আমাদের কোর্সটি। তো তদবির কি? তদবির আবিধানিক অর্থ হলো বা শাব্দিক অর্থ হলো পরিকল্পনা করা, ব্যবস্থা গ্রহণ করা বা কোনো কাজের সুশৃঙ্খল পরিচালনা করা। পারিভাষিক অর্থে ইসলামী দৃষ্টিকোণে তদবির বলতে বোঝায় জীবনের যে কোনো সমস্যা, বিপদ বা সংকট থেকে মুক্তির জন্য শরীয়ত সম্মত উপায় অবলম্বন করা এবং আল্লাহর কাছে দোয়া ও সাহায্য প্রার্থনার মাধ্যমে ক্ষমতা গ্রহণ করা। আর ইসলামী শরীয়তে রুকিয়া এবং তদবির উভয়টি অনুমোদিত রয়েছে। রুকিয়া এবং তদবিরের মাধ্যমে আপনারা শারীরিক রোগ, মানসিক স্থিরতা, আর্থিক দুর্বলতা দূর করতে সহায়ক, যদি তা কোরআন সুন্নাহ অনুযায়ী করা হয়। তাহলে আপনারা এগুলোর মাধ্যমে শারীরিক রোগ, মানসিক স্থিরতা, আর্থিক দুর্বলতা সবগুলোই দূর করতে পারবেন। এখন রুকিয়া তদবিরের প্রমাণ। রুকিয়া তদবিরের প্রমাণ। রুকিয়া তদবিরের প্রমাণ। আমাকে বারবার মেসেজ দিচ্ছে, অসুবিধা হচ্ছে। আচ্ছা, এখন রুকিয়া এবং রুকিয়া এবং তদবির যে শিখবেন, এটা কি বৈধ কিনা? হ্যাঁ, রুকিয়া এবং তদবির উভয়টি ইসলামী শরীয়ত মোতাবেক বৈধ। রুকিয়ার প্রমাণ, সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন থেকে এমন কিছু অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। ঠিক আছে হযরত। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে কোরআন শুধু হেদায়েতের কিতাব নয়, বরং আর্থিক ও শারীরিক চিকিৎসার মাধ্যমও হয়ে থাকে। শুধু কারণ অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। দেখেন আমাদের রোগ এটা দুই প্রকার, একটা হলো শারীরিক রোগ, আর একটা হচ্ছে অন্তরের রোগ। একটা হলো আর্থিক শারীরিক, আর একটা হলো আধ্যাত্মিক অন্তরের রোগ। তো এই কোরআন দিয়ে শারীরিক রোগ যেভাবে চিকিৎসা করা যায় এবং আমাদের আচ্ছা যেভাবে শারীরিক রোগ চিকিৎসা করা যায়, যেভাবে আধ্যাত্মিক বা অন্তর রোগ চিকিৎসা করা যায়, তদ্রূপভাবে শারীরিক রোগও চিকিৎসা করা যায়। আর এটা তো আমাদের অভিজ্ঞতা থেকেই বোঝা যায়, দেখা যায়। কোরআন হাদিসের প্রমাণ ছাড়াও আমাদের অভিজ্ঞতা আমাদের স্বচক্ষেও কি
দেখা যায় যে কোনো একটা জিনগ্রস্ত রোগীর সামনে যদি বসে কোরআন তেলাওয়াত করা হয়, তখন সে শাস্তি পেয়ে ওটা পালিয়ে যেতে বাধ্য হয়। এভাবে যদি কেউ কোনো অসুস্থ হয়ে থাকে, অনেক অসুস্থ থাকে, তো আল্লাহর রহমতে যদি কোরআন থেকে কিছু আয়াত পড়ে ফু দেওয়া হয়, আল্লাহর রহমতে ওটা ভালো হয়ে যায়। আমি একটা এরকম একটা বিশ্লেষণ পড়ছিলাম কিছুদিন আগে, যে আপনার এই যে ফানি পড়া দিয়ে আমরা তো যারা হুজুর আছি কম বেশ সবাই ফানি পড়া দেয়। এই যে ফানি পড়া দেয়, এটা কিভাবে কাজ করে, এই বিষয়ে একটা আলোচনা করছিলাম, তাত্ত্বিক আলোচনা। সেটা হলো কিছু মানুষ গবেষণা করছিল, সেটা হলো এরকম যে এক গ্লাস পানি নিচ্ছে, এক গ্লাস পানি নিচ্ছে, পানি নিয়ে ওটার সামনে বসে বসে আহ প্রতিটা ধর্মগ্রন্থ থেকে ভালো ভালো যে জিনিসগুলো আছে ওগুলো পড়ছে। পড়ার পরে এই পানিগুলো আপনার বিভিন্ন ইয়ের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করছে, করার পরে দেখলো যে ওটার মধ্যে একটা ভালো আসর দেখা যাইতেছে, ভালো আসর আছে। তার বিপরীতে এক গ্লাস পানি নিল, সেখানে যত ধরেন ফাহিসা কথা আছে ওগুলো বসে বসে বলল, বসে বসে ওখানে বলল। তারপরে পানিগুলো পরীক্ষা করলো, করার পরে দেখা গেছে যে ওই পানিগুলোর ভিতরে এটা ওই যে পানির যে আসর ওটা চলে আসছে, এই যে খারাপ বা মন্দের যে আসর ওটা চলে আসছে। বিরক্ত করে এলো। আচ্ছা, তো এরকম হযরত যখন কোরআন কোন একটা আমরা যখন পানি দিই, পানির মধ্যে ফু দিই, কোরআন আয়াত পড়ে, তখন এই কোরআন পানির মধ্যে একটা আঁচড় চলে আসে, যার ফলে রোগী যখন ওই পানিগুলো খায় সে সুস্থ হয়ে যায়। তো হযরত হাদিস থেকে রুকিয়ার প্রমাণ, সহিহ মুসলিমের একটা হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি কোরআন দ্বারা চিকিৎসা করো এতে কোনো সমস্যা নেই। এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে কোরআন আয়াতের মাধ্যমে চিকিৎসা করা সম্পূর্ণ শরীয়ত সম্মত। কোরআন থেকে তদবিরের প্রমাণ, সূরা গাফিরের ৬০ নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো তদবিরের মধ্যেও এই জিনিসটাই হয়, কোরআনে একটা আয়াত বলা হয়, কোরআন তদবিরের মধ্যেও এই জিনিসটাই করা হয় যে কোরআনে একটা আয়াত পড়া হয়, আর অধিক পরিমাণ আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি এটা করতেছি, আপনি আমাকে সাহায্য করেন। হে আল্লাহ, আমি এই রোগীর জাদুগুলো ধ্বংস করতেছি, আপনি আমাকে সাহায্য করেন। এই আয়াত পড়ে এই কথাটা বলে সূরা ইউনূসের ৮১-৮২ নং আয়াত পড়া হয়। তো আল্লাহর রহমত, আল্লাহ সাহায্য করেন এবং সাথে সাথে সমস্ত জাদু ধ্বংস হয়ে যায়। ওখানে অনেক ভাই ভুলের মধ্যে আছে, যে মনে করে যে মোদাব্বির যারা আছে, যারা তদবির করে, তারা মনে হচ্ছে ওই যে তন্ত্র মন্ত্র পড়ে। ভাই তন্ত্র মন্ত্র আমরা পাবো ওটা কোথায়, এটা জিনিসটা পাবো কোথায়? ওটা কি আমাদের দ্বারা সম্ভব হবে? বলেন, জিনিসটা আমরা পাবো কোথায়? এটা সম্ভব? তাছাড়া বিশেষ করে যারা ওলামায়ে কেরাম আছেন, তারা তো এগুলোর ধারে কাছে যাওয়াও পসিবল না, যাবে না। ঠিক আছে? কারণ তাদের তো এই জ্ঞান আছে। তাছাড়া আপনার এই যে মন্ত্রতন্ত্র হয়তো অনেক জায়গাতে আপনি দেখছেন, আমি দেখলাম ওটা কিছু বাংলা কথা, ফুতি বাংলা কথাকে ওরা মানে গল্প কবিতা আকারে বলে, কবিতা আকারে কবিরাজ বলে না। কবিরাজ মানে হলো কবি থেকে, কবি মানে হলো কবি, আর রাজ মানে হলো রাজা। তো কবিরাজ মানে হলো কবিদের রাজা। কবিরাজ মানে হলো যারা বিভিন্ন কথাকে কবিতা আকারে বলে, কবিরাজ শব্দের অর্থ আর কি। কবিরাজ মানে হলো কবিদের রাজা। তো মোদাব্বিররা ওইরকম কবিরাজ না। মোদাব্বিররা কি কবিরাজ না। মোদাব্বিররা কি করে, এই যে এই আয়াতের দিকে খেয়াল করেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো আমরা কি করি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহকে ডাকি যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি এই জাদুগুলো ধ্বংস করতেছি, এই ব্যক্তির কি জাদুগুলো ধ্বংস করতেছি। এই কথাটা বলে সূরা ইউনূসের ৮১-৮২ নং আয়াত পড়ে ফু দিই, সাথে সাথে ওটা ধ্বংস হয়ে যায়। এভাবে অন্যান্য জায়গায় বা
যত কিছু আছে এভাবে করো, অন্য কিছু পড়ে না। আমাদের ওই সমস্ত ভাইরা যারা মনে করে আর কি যে মনে হয় এখানে কি কি পড়ে জানি, ভুলের মধ্যে আছে। ওরা কি আছে, ভুলের মধ্যে আছে। কি রে, ওরা কি আছে, ভুলের মধ্যে আছে। ডিস্টার্ব করতেছে হযরত আমাকে বারবার। আচ্ছা, তো তাহলে এই আয়াতের আলোকে বোঝা যায় যে কি, মুদাব্বিররা কি করে, আল্লাহকে ডাকে, অন্য কাউকে নয়। আর হাদিস থেকে প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ মুখ্যুল ইবাদা, দোয়াই হলো ইবাদতের মূল। তো আরেক হাদিসে আসছে যে যে ব্যক্তি কোরআন আয়াতের মাধ্যমে চিকিৎসা করে আল্লাহ তাকে শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করেন। তো মোহতারাম হযরত, এতটুকু আলোচনার দ্বারা বুঝতে পারলেন যে রুকিয়া কি, তদবির কি, এবং এগুলোর বৈধতা সম্পর্কে জানতে পারলেন। এখন এই যে আপনারা তদবির শিখবেন, এটা কি সবাই শিখতে পারবে? যাদের মধ্যে এই তিনটা শর্ত পাওয়া যাবে তারা রুকিয়া এবং তদবির শিখতে পারবে। এক নম্বর হলো কোরআন শরীফ পড়তে পারা। কারণ আমরা এই রুকিয়া এবং তদবির যাই করি না কেন, যাই শিখাই না কেন, এগুলো কোত্থেকে করা হবে? কোরআনের আয়াত এবং হাদিসে বর্ণিত দোয়া দ্বারা। তো এই জন্য কোরআন শরীফ পড়তে জানতে হবে, কোরআন শরীফ পড়তে জানতে হবে। যদি কোরআন শরীফ পড়তে না পারে তাহলে তার এগুলো শেখার দরকার নাই, শিখতে পারবে না সে। দুই নম্বর হলো শিখার আগ্রহ থাকা। মিউট হয়ে হ্যালো, যান হযরত, আসসালামু আলাইকুম ভাই। মিউট হয়ে হ্যালো, যান, আসসালামু আলাইকুম। আরে মিউট হয়ে যান আপনি, মিউট হয়ে যান। আচ্ছা, দুই নম্বর হলো শিখার আগ্রহ থাকা। শিখার আগ্রহ থাকতে হবে। আর যদি আপনার শিখার আগ্রহ না থাকে তাহলে আপনার কোর্সে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনার মধ্যে দেখেন আপনি দুটো শর্ত আছে কিনা। তিন নম্বর যে শর্ত সেটা হলো নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে। যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে তাহলে আপনার এখানে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। এবং বিশ্বাস মানে কি? বিশ্বাস মানে হলো এরকম যে আমার তদবির ইনশাল্লাহ কাজ হবেই হবে, 100% কাজ হবে। নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে। এবং এই বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আমাকে দ্বারা হবে ইনশাল্লাহ, আমাকে দ্বারা, আমার দ্বারা হবে। আর যদি নিজের মধ্যে সন্দেহ থাকে, হবে কি হবে না, আমি কি পারবো কি পারবো না, তাহলে আপনার দ্বারা, আপনার জন্য এগুলো আসে নাই, আপনার জন্য এগুলো আসে নাই। বরং নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে। তো হযরত, এমনিতে আমরা যে আমলগুলো দিব সবগুলো আমলে পরীক্ষিত। অনেকের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে যে এগুলো কি পরীক্ষিত কিনা বা এগুলো কাজ হয় কিনা। হ্যাঁ হযরত, সবগুলোই পরীক্ষিত, সবগুলো কার্যকরী। এগুলো একাধিক, বর্তমানে যত চিকিৎসক আছে বিশেষ করে মুদাব্বির যারা আছে, এগুলো সবার পরীক্ষিত, সবার নিকট এটা কি পরীক্ষিত, সবার জানা এগুলো। তো এজন্য আমলের ব্যাপারে কোনো সন্দেহর অবকাশ নেই, কোনো সন্দেহ রাখা যাবে না। বরং যেভাবে বলবো ওইভাবে আমল করলে, ওইভাবে করলে ইনশাল্লাহ 100% আপনি কি সফল হবেন। আচ্ছা হযরত, এখন এই যে রুকিয়া এবং তদবির আপনারা শিখবেন, এটা আপনারা কেন শিখবেন, উদ্দেশ্য কি? কারণ দুনিয়াতে আপনি যাই করেন না কেন সবকিছুর কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে কি করে থাকেন। এখন আপনি যে রুকিয়া এবং তদবির শিখবেন, এটা কেন শিখবেন? আপনার উদ্দেশ্যটাকে ঠিক করতে হবে। এখন আমি উদ্দেশ্যটা আপনাদের এখানে বলে দিই। একটা উদ্দেশ্য হলো যে মানুষকে কুফরি থেকে রক্ষা করা। এক নম্বর হলো মানুষকে কুফরি থেকে রক্ষা করা। আচ্ছা, কারণ মানুষের আকীদা বা বিশ্বাস হলো যে জিন জাদু সহ এগুলো চিকিৎসা শুধুমাত্র কবিরাজরাই করতে পারে, তন্ত্রমন্ত্রের মাধ্যমে। মানে তাদের কথা হচ্ছে যে এটা কুফরি দ্বারা হবে, কোরআন দ্বারা হবে না, এগুলো কুফরি দ্বারা হবে। তাদের বিশ্বাস কিন্তু এরকম, অনেকের বিশ্বাস আছে এরকম যে এটা কি কুফরির মাধ্যমে হবে, কোরআনের মাধ্যমে এগুলো কি হবে না। তো ফলে কি হয়, তারা ওই ওগুলো পিছনে যায়। তাছাড়া আমাদের দেশে বর্তমানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ
প্রতিটা ঘরে ঘরে বা প্রতিটা এলাকাতে একজন একজন মুদাব্বির আছে। আলহামদুলিল্লাহ। প্রতিটা ঘরে একজন কি আছেন? মুদাব্বির আছেন। যারা কোরআন কোরআন আয়াত দিয়ে এবং হাদিসে বর্ণিত দোয়া দিয়ে কি করেন? চিকিৎসা করেন। আগেকার যে যারা বিভিন্ন ফুতি দিয়ে চিকিৎসা করতো বা কবিরাজ যাদেরকে বলা হয়, আলহামদুলিল্লাহ ওদের প্রচার একেবারে কমে গেছে। ওদের কি তেমন একটা পাওয়া যায় না। তো এজন্য আমাদের মানুষকে কুফরি থেকে রক্ষা করতে হবে, করব। এই উদ্দেশ্যকে সামনে রেখেই এগুলো শিখবেন। তো আমাদের অনেকটা উদ্দেশ্য পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে মানুষের মধ্যে বিশ্বাস হলো এটা যে কোরআন হাদিস এসেছে শুধুমাত্র মানুষের হেদায়েত দেওয়ার জন্য, হুদাল লিল মুত্তাকিন, মানুষের হেদায়েতের জন্য, এগুলো চিকিৎসার জন্য আসে নাই। কিন্তু বাস্তবে কি তাই? বাস্তবে তাই নয়। কারণ ওনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে কোরআন এসেছে কি জন্য? মানুষের। ওনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনের জন্য শেফা। এখন শেফা মানে হলো, দেখেন মানুষের রোগ কয় প্রকার বলছিলাম? দুই প্রকার। মানুষের একটা হলো অন্তরের রোগ, আর একটা হলো কি শারীরিক রোগ। তো অন্তরের রোগ যেটা, ওটা তো চিকিৎসা করবেই, প্লাস হচ্ছে কি নিজের শরীরের যে রোগগুলো আছে, শিফাও মার্জিল বদান, শিফাও মার্জিল কলব, দুটেই হবে ইনশাল্লাহ। তো আমাদের এই উদ্দেশ্যটাকে সামনে রেখে সামনে এগিয়ে যেতে হবে। দুই হচ্ছে মানুষকে প্রতারণা থেকে রক্ষা করা ও সঠিক চিকিৎসা বাঁচিয়ে রাখার জন্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন, তখন সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস এগুলো দিয়ে ঝাড়ফুঁক করতেন। আপনারা যারা ওলামায়ে কেরাম আছেন, আপনারা তো জানেনই সূরা ফালাক এবং সূরা নাসের শান নুজুলটা তো জানেন। কেন নাজিল হয়েছে সূরা ফালাক আর সূরা নাস, এটা তো জানেন। ফালাক এবং সূরা নাস নাজিল হয়েছে কি জন্য? রাসূলের চিকিৎসা করার জন্য বা ওই জাদুগুলো ধ্বংস করার জন্য। 11টা গিট ছিল। 11টা গিট। সূরা ফালাক নাসের মধ্যে কয়টা আয়াত আছে? 11টা আয়াত আছে। 11টা আয়াত পড়ে ফু দিচ্ছে, সাথে সাথে ওগুলো 11টা গিট ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, 3 নাম্বার উদ্দেশ্য যেটা, সেটা হলো নিজেকে এবং নিজের পরিবারকে হেফাজত করার জন্য। হযরত আমি নিজেও আমার নিজেকে এবং নিজের পরিবারকে হেফাজত করার জন্য শিখেছিলাম। তো আপনারা নিজেকে এবং নিজের পরিবারকে হেফাজত করার জন্য শিখতে হবে, শিখবেন। আচ্ছা, কারণ হচ্ছে আপনি যদি কাউকে দিয়ে চিকিৎসা করেন, কাউকে দিয়ে কি করেন? চিকিৎসা করেন, কোনো মোদাব্বির দিয়ে চিকিৎসা করেন, তাহলে তিনি একদিন চিকিৎসা করবেন, 2 দিন চিকিৎসা করবেন। এরপরে তিনি আর যাবেন না বা সম্ভবও না। কিন্তু যদি আপনি নিজে চিকিৎসা জানেন, শিখতে পারেন, তাহলে আপনি নিজেরটা নিজে হুজুর করতে পারবেন। হুজুর আমি একটা বিষয় জানতে চাই 1 মিনিট। ক্লাস শেষে সময় দিব। এখন মিউট থাকেন। সময় দেব, একটু পরে সময় দেব। এখন সময় আধা ঘন্টা পরে। আর একটু পরে সময় দিচ্ছি, মিউট থাকেন। আচ্ছা হযরত, তো তাহলে 3টা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো মানুষকে কুফরি থেকে রক্ষা করা, 2 হচ্ছে মানুষকে প্রতারণা থেকে রক্ষা করা ও সঠিক চিকিৎসা বাঁচিয়ে রাখার জন্য, 3 হচ্ছে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করার জন্য। ঠিক আছে হযরত? এখন নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে হেফাজত করবেন? নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে হেফাজত করবেন? এখানে আমি 2টা আমলের কথা বলতেছি বা 2টা ইয়েতে দিচ্ছি। আপনার এগুলো ১ম যে আমলটা, এগুলো সবাই করবেন। এখানে যারা আলেম আছেন, ওলামায়ে কেরাম আছেন, যারা মুদাব্বির আছেন, তারা তো করবেনই। পাশাপাশি আম মানুষ যারা আছেন, তারাও এটা করতে পারবেন। নিজেকে এবং নিজের পরিবারকে হেফাজত করার জন্য সব সময় নিজের শরীরটা বন্ধ রাখবেন। নিজেকে বাঁচার জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য কি করবেন? নিজের শরীরটা বন্ধ রাখবেন। এখন শরীর কিভাবে বন্ধ রাখবেন? শরীর বন্ধ রাখার জন্য, শরীর বন্ধ রাখার নিয়ম। আচ্ছা, শরীর বন্ধ রাখার নিয়ম, আপনি এই আমলটা সকালে একবার করবেন। সকালে মানে হলো ফজরের নামাজের পরে, আর সন্ধ্যা তথা মাগরিবের নামাজের পরে করবেন। এই 2 বেলায় করবেন। নিজের শরীরটা কিভাবে বন্ধ করবেন? প্রথমে নিয়ত করবেন যে হে আল্লাহ, আমি আমার শরীরটা বন্ধ করে নিচ্ছি, আমি আমার শরীরটা হেসার করে নিচ্ছি। তারপরে
দুরূদ শরীফ 3 বার পড়বেন, সূরা ফাতিহা 1 বার, আয়াতুল কুরসি 1 বার, সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস এগুলো 1 বার করে পড়বেন। পড়ে হাতে ফু দিবেন। খেয়াল করেন, হাতে ফু দিবেন, হাতে ফু দিয়ে সারা শরীর এভাবে কি করবেন? মাসে করে নিবেন, মুছে নিবেন। ইনশাআল্লাহ আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। এখন আপনার পরিবারকে কিভাবে, নিজের পরিবারের কিভাবে শরীর বন্ধ করবেন? পরিবারের শরীর বন্ধ করার জন্য আপনি ১ নম্বর হলো যে তাদেরকে আমলগুলো শিখাই দিবেন। এটা তো ছোট আমল, সবাই করতে পারবে। এটা কি? ছোট আমল সবাই করতে পারবে। তাদেরকে শিখিয়ে দিবেন। যদি তারা না পারে বা ছোট বাচ্চা হয়, তাহলে আপনি নিজে বন্ধ করে দিবেন। এক্ষেত্রে আপনি নিয়ত করবেন। এখানে বলছেন কি যে, হে আল্লাহ, আমি আমার শরীরটা বন্ধ করে নিচ্ছি। এই জায়গায় বলবেন যে, হে আল্লাহ, আমি আমার ছেলের শরীরটা কি করতেছি? বন্ধ করে দিচ্ছি। হে আল্লাহ, আমি আমার ছেলের শরীরটা বন্ধ করে দিচ্ছি। এভাবে নিয়ত করবেন, তারপরে এই আমলগুলো করবেন। ইস্তেগফার, দুরূদ শরীফ ৩ বার, সূরা ফাতিহা ১ বার, আয়াতুল কুরসি ১ বার, সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস পড়ে হাতে ফু দিয়ে সারা শরীর মাসে করে নিবেন। ২ নাম্বার, আপনার সকাল সন্ধ্যায় যে মাসনুন দোয়াগুলো আছে সেগুলো পড়বেন। যেমন এখানে আমি কয়েকটা দোয়া লিখে দিছি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা পড়বেন। তো এগুলো করলে ইনশাআল্লাহ আপনি যদি আচ্ছা, এগুলো করলে ইনশাআল্লাহ আপনি হেফাজত থাকতে পারবেন। বিশেষ করে যারা মানুষ রয়েছেন আপনাদের জন্য এগুলো। এই উপরে যেগুলো বললাম এগুলো। আর যারা মুদাব্বির, আপনারা এই ৪১ দিনের যে আমলগুলো এখন বলবো এগুলো করবেন। একজন মুদাব্বিরের জন্য যখন মুদাব্বির শুরু করবেন বা আমার যারা ভর্তি হয়েছেন আপনাদের জন্য, বিশেষ করে আপনাদের জন্য এই আমলগুলো। প্রথম ৪১ দিন আপনারা কিছু আমল করতে হবে। প্রথম ৪১ দিন কিছু আমল করতে হবে। এজন্য আমি শিরোনাম দিয়েছি যে মুদাব্বিরের প্রথম ৪১ দিনের আমলসমূহ। মুদাব্বিরের প্রথম ৪১ দিনের আমলসমূহ। মোহতারাম হযরত, রুকিয়া এবং তদবির এমন একটা চিকিৎসা যেখানে আপনি এক ধরনের যুদ্ধক্ষেত্রে থাকেন। এক ধরনের যুদ্ধক্ষেত্রে থাকেন। আপনার প্রতিপক্ষ আছে, আপনার শত্রু আছে। আর আপনি তাদের বিরুদ্ধে লড়াই করতেছেন। এক ধরনের যুদ্ধক্ষেত্র। আর যদি আপনার যুদ্ধ করার উদ্দেশ্য না থাকে, অর্থাৎ জাস্ট কিছু তেলাওয়াত করে দিলেন, রোগী সুস্থ হইলে হইছে, না হইলে নাই, এরকম যদি মন মানসিকতা থাকে তাহলে কোনো আমল করার দরকার নেই। আর যদি নিজের মধ্যে মানে উম্মতের বা রোগীর চিন্তা থাকে যে রোগী সুস্থ হইতে হবে, আমার রোগী কি হইতে হবে? সুস্থ হইতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে যদি তদবির করেন বা চিকিৎসা করেন, তাহলে আমলগুলো করতে হবে। তাহলে আমলগুলো করতে হবে। ঠিক আছে হযরত? আর যদি চিন্তা থাকে রোগী সুস্থ হইলে হইছে, না হইলে নাই, আমার কিছু সময় তেলাওয়াত করে দেবো, হইছে শেষ। তাহলে দরকার নেই, আমল করা লাগবে না। তো আমাদের কিন্তু এই মন মানসিকতা নাই। মন মানসিকতা আছে কি যে আমার রোগী সুস্থ হইতে হবে। এই মন মানসিকতা নিয়ে কি চিকিৎসা করতে নামে সবাই। বিশেষ করে যারা মুদাব্বির আছেন তারা। তো আপনারা এখানে আপনার প্রতিপক্ষকে একটা অদৃশ্য শক্তি, অদৃশ্য শত্রু, যার বিরুদ্ধে আপনার লড়াই করতে হবে। তো এখন এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হলে আপনার যুদ্ধক্ষেত্রে যেভাবে নিজের সেফটি, নিজের কি অস্ত্র-শস্ত্র এগুলো অর্জন করতে হয়, নিতে হয়, নিজের সেফটি নিশ্চিত করতে হয়। তো এখানেও ঠিক তদ্রুপভাবে আপনার নিজের অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হলে আপনার অদৃশ্য কিছু অস্ত্র আপনার অর্জন করে নিতে হবে। ঠিক আছে হযরত? এবং এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হলে যেভাবে আহ, সরাসরি শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হলে নিজেকেও রক্ষা করতে হয়, নিজের পরিবারকেও রক্ষা করতে হয়। তো ঠিক তদ্রুপভাবে আপনার নিজেকেও রক্ষা করতে হবে, নিজের পরিবারকেও রক্ষা করতে হবে। তো এই জন্য আপনার ৪১ দিন, প্রথম ৪১ দিন আমলগুলো করতে হবে। এর আগে বলি আমলগুলো কেন করবেন। এই আমলগুলো কেন করবেন?
এক নম্বর হলো নিজের আত্মরক্ষার জন্য, নিজের হেফাজতের জন্য, নিজের পরিবারের হেফাজতের জন্য। আর যেটা তদবিরের প্রথম শর্ত, প্রধান শর্ত। কারণ একজন অসুস্থ রোগী, অসুস্থ মানে একজন ডাক্তার যদি অসুস্থ হয়, অসুস্থ ডাক্তার যদি অন্য রোগীর চিকিৎসা করে, সে পারবে না। সে নিজে অসুস্থ, সে অন্য রোগীর কিভাবে চিকিৎসা করবে? তো বরং তাকে কি হইতে হবে? সুস্থ সবল হইতে হবে। ঠিক তদ্রুপভাবে আপনি যদি আর্থিকভাবে দুর্বল হন, যেটা এটা আমাদের আধ্যাত্মিক একটা চিকিৎসা, রুহানি একটা চিকিৎসা। তো আধ্যাত্মিকভাবে যদি দুর্বল হন, তাহলে একজন মুদাব্বির কখনোই অন্যের রুহানিয়তের সমস্যায় কার্যকর ভূমিকা রাখতে পারে না। তো এই জন্য আপনার আত্মরক্ষার যে আমলগুলো বলবো, এগুলো করতে হবে, করবেন। ২ নম্বর যে উদ্দেশ্য আমলগুলোর করার, ২ নম্বর উদ্দেশ্য, ২ নম্বর কারণ হলো পরিবারের হেফাজত। পরিবারের হেফাজত। কারণ যখন আপনি চিকিৎসা করবেন, কারণ একজন মুদাব্বিরের দায়িত্ব শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, নিকট আত্মীয় এদেরকে জিন, বদনজর, জাদু, আর্থিক দুর্বলতা থেকে হেফাজত করা মৌলিক দায়িত্ব। কারণ আপনি যখন চিকিৎসা করবেন, অনেক সময় হয় না, সাধারণত কোনো ক্ষতি হয় না, সাধারণত কোনো ক্ষতি হয় না। তারপরেও সতর্কতামূলক, অগ্রিম সতর্কতামূলক আপনি কি করতে হবে? আমলগুলো করবেন। তো ইনশাল্লাহ আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না তারা। ৩, মুওয়াক্কিলদের আনুগত্য রাখার জন্য। আপনি এই আমলগুলো করলে, এই আমলগুলো করলে মুওয়াক্কিলরা আপনার অনুগত হবে, আপনাকে ভালোবাসবে। কারণ হযরত যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন ওখান থেকে এক ধরনের আলো বের হয়। এই আলোগুলো দেখে আপনার দুনিয়াতে ভালো খারাপ সবকিছু আছে। তো দুনিয়াতে যে সমস্ত ভালো জিন আছে, তারাও ওখানে আসে, যারা খারাপ আছে তারাও আসে, তারাও আসে। তো খারাপ যারা, তারা আপনার আমলের মধ্যে ব্যাঘাত ঘটাতে চায়, ঘটাতে চাইবে। আর যারা ভালো, তারা আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে, তারা আল্লাহর জন্য আপনাকে কি মহব্বত করবে। এটা তো স্বাভাবিক। আমরা দেখি যে দুনিয়াতে কোনো ব্যক্তি যদি ভালো আমল করে, ভালো আমল করে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, অন্যান্য আমলগুলো করে, তখন দুনিয়ার সব মানুষ তাকে মহব্বত করে, ভালোবাসে। তো তো ঠিক তদ্রুপভাবে আপনি এই আমলগুলো করলে তারাও আপনাকে কি করবে? তারা আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে। এছাড়াও এছাড়াও আপনার শুনে থাকবেন যে জাদুর খাদেম থাকে। হ্যাঁ, যে এই জাদুর খাদেম আছে, জাদুর খাদেম, তাবিজের খাদেম। তো কোরআন আয়াতের কি এভাবে খাদেম নেই? আছে। কোরআনের প্রতিটা আয়াতের কি খাদেম আছে। এটা হাদিস দ্বারা প্রমাণিত যে আপনারা শুনে থাকবেন যে আয়াতুল কুরসি পড়লে কত হাজার ফেরেশতা জানি নিরাপত্তা দেয়। কত হাজার হযরত? একজন বলেন, মিউট খুলে বলেন। একজন একজন জি? ৭০,০০০ হ্যাঁ, ওটা হাদিস দ্বারা প্রমাণিত। একজন। আচ্ছা হযরত, একটু সময় দেন। আয়াতুল কুরসি একবার পাঠ করলে ৭০,০০০ ফেরেশতারা পাহারা দেয় সারা রাত। মানে উস্তাদ, কেউ যদি পাইছি মাগরিবের পরে যদি আয়াতুল কুরসি পড়ে, তাইলে ফজরের আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা, আর ফজরের পরে পড়লে মাগরিবের আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা। হুম। তো ঠিক তদ্রুপভাবে এভাবে হযরত প্রতিটা কোরআন আয়াতের কি আছে? মুয়াক্কেল আছে। যখন আপনি কোরআন আয়াতগুলো পড়বেন, তখন ওই আয়াতের মুয়াক্কেলরা আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে। কারণ এই অনেক ভাই আমাদের এইখানে ভুল করে, মনে করে যে শয়তানের কাছে সাহায্য চাওয়া হয়। কেন ভাই? শয়তান যদি এত শক্তিশালী হয়, তাহলে আল্লাহ মানে এত কিছু করতে পারে। শয়তানের কাছে সাহায্য চাইলে যদি শয়তান করতে পারে, আল্লাহর কাছে সাহায্য চাইলে কি আল্লাহ করতে পারেন না?
মানে অলৌকিক কিছু ঘটলে মনে করে যে কি, মনে হয় এখানে অন্য কিছু ফুটছে, অন্য কিছু অন্য কারো কাছে সাহায্য চাইছে। এই জিনিসটা ভুল করে। বাস্তবতা এরকম নয়, বরং কোরআন আয়াতে পড়া হয় এবং কোরআন আয়াতের যে মালিক আছে বা আমাদের যে প্রভু, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। বুঝতে পারছেন? অনেক ভাই এখানে ভুল করে, মনে করে অন্য কিছু পড়ে অন্য কারো কাছে সাহায্য চাই অলৌকিক কিছু ঘটলে। আচ্ছা হযরত, তো ৪ নাম্বার হলো রজাত ও বন্দিশ থেকে আত্মরক্ষার জন্য। অনেক সময় কোনো যদি জিনকে ধ্বংস করা হয়, জিনকে শাস্তি দেওয়া হয়, জিনকে জবাই করা হয়, তো তাদের আত্মীয়-স্বজন আপনার প্রতিশোধ হিসেবে আপনার রজাত বন্দিশ লাগানোর চেষ্টা করে। তো এজন্য আপনি এই ৪১ দিনে যে আমলগুলো বলা হচ্ছে এগুলো করলে ইনশাআল্লাহ আপনাকে তারা সহজে আক্রমণ করতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। 1st নাম্বার কারণ হলো আমলগুলো করার 1st নাম্বার কারণ হলো কার্যক্ষেত্রে সফলতা। কারণ যে মুদাব্বির আত্মরক্ষা রুহানিয়ত বজায় রেখে কাজ করে তার অধিক কার্যকর হয়, রোগী দ্রুত উপকৃত হয়। আর এটা বাস্তব হযরত। এই জগতে যারা কাজ করে যার রুহানি শক্তি যত বেশি হয় তার সফলতা তত বেশি হয়। একটা জিনিস চিন্তা করেন, মানে দেখা যায় যে কোনো ব্যক্তি, যেমন আমি যদি কোনো ব্যক্তি জাস্ট রোগী আসছে, কোরআন কয়েকটা আয়াত পড়ছে, নির্দিষ্ট কিছু আয়াত পড়ছে, বলছে যে জাদুগুলো ধ্বংস হয়ে গেছে, আর জিন বন্দী হোক, বন্দী হয়ে গেছে, জিন চলে যাক, চলে গেছে, মানে যেভাবে বলার ওইভাবে করে। অল্প কিছু সময়ের মধ্যে রোগী সুস্থ হয়ে যায়, তৎক্ষণাৎ রোগী সুস্থ হয়ে যায়। এরকম দেখা গেছে। হুজুর জিনের সাথে কথা বলবো এটাই তো জানাই দেন, ভালো জিনের সাথে। আল্লাহর বান্দা, আপনাকে বলছি না মিউট থাকার জন্য। আচ্ছা, তো এটা কিভাবে হয় সেটা হলো, যদি এই আমলগুলো করেন তাহলে আপনার রুহানিয়ত অনেক অনেক গুণ বেড়ে যাবে, আপনার তদবিরের মধ্যে সফলতা তত বেশি আসবে। এমনও দেখা গেছে, আমি কিছুদিন আগে একটা রোগী চিকিৎসা করছিলাম, ওর দীর্ঘ 23 বছরের সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ 1 ঘন্টার ভিতর সুস্থ। ওর কিছু জাদু ছিল যেগুলো এক কবিরাজের সাথে ওদের পারিবারিক দ্বন্দ্ব ছিল, ওরা করছিল, এক কবিরাজ করছিল, এবং অনেক অনেক কঠিন ভাবে করছিল, কয়েকবার একটার বিরুদ্ধে একটা, একটার বিরুদ্ধে একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা করছিল। তো এটা কেন হয়? এটা হলো এই, আপনি যদি আমলগুলো করেন আপনার রুহানিয়ত বাড়বে, আপনার কার্যকারিতার সফলতা বাড়বে, বেশি হবে। আর এই যে মোদাব্বিরদের সফলতা কিন্তু এই কারণেই হয়, তারা আমল করে, প্রচুর আমল করে, আল্লাহর কাছে প্রচুর সাহায্য চায়, প্রচুর দোয়া করে। অনেক ভাই এই জায়গায় ভুল করে যে মনে হয় অন্য কারো কাছে সাহায্য চায়, অন্য কিছু পড়ে, মনে মনে অন্য কিছু পড়ে। না ভাই, মনে মনে তার কোরআন আয়াতে পড়ে। বরং যদি জোরে জোরে কোরআন তেলাওয়াত করা হয়, ধরেন সূরা ফাতিহা, আপনি একজন রোগীর সামনে যদি সূরা ফাতিহা পড়েন, সে কি বলবে জানেন? এই সূরা ফাতিহা পড়ে নিয়ে হুজুরের চিকিৎসা করে, এটা তো আমি নিজেও জানি। বরং ওই ক্ষেত্রে তার বিশ্বাস আসবে না। আর তার সে সুস্থ হওয়ার জন্য বা চিকিৎসা সফলতার জন্য কিন্তু রোগীর বিশ্বাস অত্যন্ত জরুরি। আপনার যদি বিশ্বাস না থাকে আপনার প্রতি, চিকিৎসা করার দরকার নাই। এজন্য আপনারা যারা চিকিৎসা করেন, কোনো রোগীর যদি আপনাদের প্রতি বিশ্বাস না থাকে, ওই রোগীর চিকিৎসা করার কোনো প্রয়োজন নাই। বা একটা রোগীর অনেকদিন থেকে চিকিৎসা করার কোনো দরকার নাই। ধরেন আপনি একদিন চিকিৎসা করছেন, ২ দিন চিকিৎসা করছেন, ভালো হচ্ছে না, এরপরে ছেড়ে দিবেন। ভাই আপনি অন্যদিকে দেখেন। আপনি কি অন্যদিকে দেখেন, বা হচ্ছে কিছু আমল দিয়ে দিবেন, আপনি আমলগুলো করেন। কারণ আপনার প্রতি যদি বিশ্বাস না থাকে, সে সুস্থ হবে না। রোগীর প্রতি, মোদাব্বিরের প্রতি বা চিকিৎসকের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস না থাকলে তার কাজ হবে না। এবার হযরত, ৪১ দিনের আমলগুলো কি কি এগুলো খেয়াল করে শুনবেন। আমি পিডিএফটা দিয়ে দিব। এটা আরবি আমলগুলো, আরবি মাসের ১ম বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে। সামনে আরবি মাস আসতেছে।
আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে। প্রতিদিন 6 বার 33 আয়াত বা মঞ্জিল পড়বেন। প্রতিদিন 6 বার করে 33 আয়াত বা মঞ্জিল যেটা এটা পড়বেন। এই আমলটা 40 দিন করতে হবে। তাহলে আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে আমলটা শুরু করবেন। কিসের আমল? 33 আয়াতের আমল বা মঞ্জিলের আমল। কতদিন করবেন? 40 দিন। দৈনিক কতবার করে পড়বেন? 6 বার করে পড়বেন। পড়ার নিয়ম পড়ার নিয়ম হলো আপনি সকালে ফজর নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, এবার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে প্রথমে 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে রাতে ঘুমানোর সময় একবার করবেন। মোট 6 বার। ইস্তেগফার দুরূদ শরীফ পড়বেন, পড়ে 33 আয়াত পড়বেন একবার 33 আয়াত একবার পড়বেন। পড়ে হাতে ফু দিবেন, হাতে ফু দিয়ে সরাসরি মাসে করবেন। আর বলবেন যে হে আল্লাহ আমাকে আমার পরিবার, আত্মীয়, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সকল ভবিষ্যৎ প্রজন্মকে সকল প্রকার জিন, জাদু, বদ নজর ও অশুভ প্রভাব থেকে হেফাজত করুন। এই নিয়তটা করবেন। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ওদের অনিষ্ট থেকে হেফাজত করবেন, ওদের অস্বস্তি থেকে হেফাজত করবেন। যত সমস্যা আছে, যত ক্ষতি আছে সেগুলো থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, সেটা হলো ওই যে মাম পানি পাওয়া যায় না, মাম পানি, 1 বোতল মাম পানি নিয়ে নিবেন। যখন আমল করবেন, আমল শেষে মাম পানির মধ্যে ফু দিয়ে দিবেন। ফু দিয়ে পানিগুলো রেখে দিয়ে, তো যতদিন আমল করবেন পানিগুলো ফুয়ে এভাবে রাখবেন। মাম পানি নেওয়ার জন্য কেন বলছি? সাধারণ পানি নিলে নষ্ট হয়ে যাবে, মাম পানি নষ্ট হবে না। আচ্ছা, তো আমল শেষে ওই পানিগুলোর মধ্যে ফু দিয়ে পানিগুলো আপনি নিজে খাইয়েন, পরিবারকে খাওয়াইয়েন। এবং হচ্ছে কোনো রোগী আসলে, যত শক্তিশালী জাদু হোক না কেন, জিন হোক না কেন, ওই আমলগুলো, ওই পানিগুলো যখন তাদেরকে খাওয়াইবেন বা তাদের শরীরে মুখে মারবেন, ইনশাল্লাহ ওটা ধ্বংস হয়ে যাবে, টিকতে পারবে না ইনশাল্লাহ। তো এই জন্য আপনারা আহ, আমলটা করবেন, করার সময় কি করবেন? পানির সাথে আমলগুলো, পানির সাথে পানিগুলো তৈরি করে নেবেন, পানির মধ্যে আমলটা করবেন। তো এভাবে 41 দিন করতে হবে আমলটা। প্রতিদিন 6 বার, 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, এবং ঘুমানোর সময় একবার করবেন। এভাবে 41 দিন যখন হয়ে যাবে, 41 দিন পরে আপনি প্রতিদিন 2 বার করে পড়বেন। সকালে একবার, সন্ধ্যায় একবার করে পড়বেন। এবং যারা জিন জাদু আক্রান্ত আছেন, আপনারা এই আমলটা করবেন। 33 আয়াতের আমল করবেন, শুরু করবেন। আমল শুরু করলে অনেকের সাথে এক এক রকম হয়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সমস্যা বেড়ে যায়। সমস্যা কি? বেড়ে যায়। 7 মিনিট পরে অটোমেটিক ক্লাস শেষ হয়ে যাবে। আমি নতুন লিংক দিব, তখন যুক্ত হয়ে। তো কি বলতেছিলাম, যে অনেক সময় অনেক রোগীর ক্ষেত্রে আমল করলে রোগ বেড়ে যায়। তো ভয় পাওয়ার কিছু নাই, আমল চালাই যাবেন, ইনশাল্লাহ 41 দিন করতে করতে রোগ ভালো হয়ে যাবে। তো যারা রোগী আছেন তারা এই 33 আয়াতের আমল করবেন। 33 আয়াতের পিডিএফটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ আপনাদেরকে। আচ্ছা, 2 নম্বর আমল আয়াতুল কুরসির আমল। প্রতিদিন 7 বার করে পড়বেন। প্রতিদিন 7 বার করে আয়াতুল কুরসি পড়বেন। সময় হলো প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়বেন। ঘুম থেকে উঠে একবার, আবার ঘুমানোর সময় বিছানাতে যাই একবার পড়বেন। পড়ার পরে নিয়ত করবেন যে হে আল্লাহ, হে আল্লাহ আমার রুহানিয়তকে জিন ও শয়তানের সামনে এমন ভয়ঙ্কর রূপে উপস্থাপন করুন যেন তারা আমাকে স্পর্শ করতে না পারে। এই নিয়ত করে হাতে ফু দিবেন, তারপর সরাসরি মাসা করে দিবেন। 3 নাম্বার আমল বিসমিল্লাহর আমল। এটাও আরবি মাসের প্রথম বৃহস্পতিবারের রাতে, এক রাতে 12,000 বার অথবা 686 বার এক বৈঠকে পড়বেন। 4 নাম্বার হলো ইসমা আজমের আমল। এটাও 41 দিন করতে হবে আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে। ইসমা আজম হলো এটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা আন তাস্তাজিবা লি ফা ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটা আপনার প্রতিদিন 41 বার করে পড়বেন মোট। আচ্ছা, প্রতিদিন
এই আমলটা 41 দিন করবেন, প্রতিদিন 41 বার করে পড়বেন। আর 41 দিন পরে যখন 41 দিন হয়ে যাবে তখন 7 বার করে পড়বেন। ঠিক আছে হযরত? ফার্স্ট নাম্বার যে আমল সেটা হলো ইয়া হাফিজু। এই আমলটা করবেন। তাহলে ইনশাআল্লাহ উপরে যে কারকগুলো বললাম সেগুলো ইনশাআল্লাহ আপনারা উপকৃত হতে পারবেন। নিজের হেফাজত থাকতে পারবেন, নিজের পরিবার হেফাজত থাকবে, নিজের রুহানিয়ত বাড়বে, নিজের চিকিৎসার মধ্যে সফলতা আসবে। তারপর দুনিয়ার যারা আছে তারা আপনাকে মহব্বত করবে। তো এই আমলের নিয়ম আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে করবেন। এশার নামাজের পর থেকে শুরু করবেন। প্রতিদিন রাতে 3125 বার করে পড়তে হবে। প্রতিদিন রাতে। এক বৈঠকে 40 দিন আমল করবেন। 40 দিনে আপনার 1,25,000 বার হবে। আর এখানে 40 দিন বা 41 দিন করতে পারেন, 41 দিন করবেন বা 40 দিন পড়বেন। তো 41 দিন পরে 21 বার করে পড়তে হবে প্রতিদিন রাতে। তো এই হলো হযরত আজকে আমাদের আলোচনা। কালকে আমাদের চিকিৎসার মধ্যে সফল কিভাবে হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।